আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে আসলাম আরেকটি ব্লগে। আপনারা দেখতে পাচ্ছেন এমপিএল কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমরা এসেছি এবং এখানে তরুণ প্রজন্মদেরকে উৎসাহ দিতে এবং তরুণ প্রজন্ম জানান দিতে আসছে যে খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল। সো আমরা এখানে এসেছি আমাদের বাড়িরই খেলায় উপভোগ করতে এবং আমরা এখানকার লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করবো যে তাদের এই প্রজন্ম, যেটা জেনারেশন এক্স ধরা হয়, যে একটা উদ্যোগ নিল ফুটবল খেলার, তারা কিভাবে দেখছে, ইতিবাচকভাবে দেখছে নাকি নেতিবাচকভাবে দেখছে। যে আপনাদের বাড়িরই মানুষ, মানে ছোট ভাই, অনেক ছোট ধরতে গেলে, এই যে ফুটবল খেলার উদ্যোগ নিল, এটা কিভাবে দেখছেন? এই ধরনের উদ্যোগ সবার নেওয়া উচিত, ছোট বড় কোনো বিষয় না। এরা নিচ্ছে, আমাদের দরকার তাদেরকে উৎসাহিত করা, যাতে তারা সামনে গিয়ে আরও সুন্দরভাবে আরও বড় পরিসরে করতে পারে, এই আশা ব্যক্ত করছি। এই টুর্নামেন্টের মানুষ এই টুর্নামেন্টের মাধ্যমে তারা কি শিখতেছে একটু আমাদেরকে জানালে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমি যেটা উদ্যোগ নিছি, এটা মানে আমাদের এলাকার ছেলেপেলে যেগুলো আছে ওদেরকে খেলার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই উদ্যোগটা আসলে নেওয়া প্রধান আকর্ষণ। বিশেষ আয়োজনে আরও অনেকগুলো টুর্নামেন্ট আনতে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। আপাতত কয়টা? আপনি বলছেন যে এই জেনারেশনের সকলে মোবাইলের প্রতি আসক্ত, এখান থেকে ছাড়ানোর জন্য কি আমাদের এই উদ্যোগটা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যে খেলাই বলেন আপনারা, এগুলো কি সবগুলো মোবাইল আসক্তি থেকেই কি বাচ্চাদেরকে দূরে থাকার জন্য এগুলো আমরা যে উদ্যোগটি গ্রহণ করতেছি? এক্স যেটাকে আমরা ধরি, তারা আসলে মোবাইলের প্রতি আসক্ত। সো ওই জেনারেশন যখন কোনো একটা খেলা, ক্রিকেট, ফুটবল নিয়ে যখন মাতামাতি করে, তখন স্বাভাবিক, এটা সবারই আনন্দ লাগে, কারণ বর্তমান জেনারেশনই হচ্ছে এমন। তো যাই হোক, এই খেলার মাধ্যমে আমরা জিনিস বার্তা দিতে চাই যে আপনারা খেলাধুলা করবেন। একটাই কথা বলতে চাই যে খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল। মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ করি।